হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি রেলওয়ে স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমরা আরআরবি এনটিপিসি এবং তার পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো লাস্ট 2012 থেকে প্রত্যেকটা পরীক্ষা রেল যে কন্ডাক্ট করেছে সেই প্রশ্নপত্রগুলো নিয়েই তোমাদের সামনে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে আমরা কিন্তু উপস্থিত হচ্ছি, যাতে করে তোমাদের সেই প্র্যাকটিসগুলো করানো যায়। তোমরা প্রত্যেকেই জানো যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপও হয়ে গেছে। পরীক্ষা হবে খুব শীঘ্রই এবং সেই জন্য আমাদের এই প্রস্তুতিটা খুবই প্রয়োজন, কারণ 2012 থেকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে গিয়ে আমরা দেখেছি প্রচুর কোয়েশ্চেন্স রিপিট আছে। তো সেই কারণে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স করলে তোমাদের অনেকটা কোয়েশ্চেনই তোমরা কিন্তু কমন পাবে। তো আজকে সেটা লাস্ট ক্লাস শেষ করেছিলাম এই চ্যাপ্টারের 25 নম্বর প্রশ্ন থেকে, তারপরে 26 নম্বর থেকে আজকে শুরু করব। নিম্নের কোন সংস্থার সাথে নীতি আয়োগ এসডিজিস বা যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলা হচ্ছে এর উপর MOU চুক্তি স্বাক্ষর করে 3 বছরের অংশীদারিত্ব গ্রহণ করে? আরআরবি 2018 প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এই যে নীতি আয়োগ নামটা তোমরা দেখতে পাচ্ছ, এই নীতি আয়োগ কিন্তু 2015 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, বা 2015 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে বা লাগু হয়েছে বলা যেতে পারে, যেটার সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই, নরেন্দ্র মোদী। নেক্সট, ভারতের রাজনৈতিক সম্মেলনে এনডিএ একটি সম্পূর্ণ অর্থ কী? এই দেখো এইখানে যেহেতু বলে দিল রাজনৈতিক সম্মেলনে, মানে এনডিএটা রাজনৈতিক রিলেটেড কিছু একটা। বাকি এনডিএ মানে কিন্তু একটা রয়েছে যে ন্যাশনাল যেটা ডিফেন্স একাডেমি রয়েছে, সেটা কিন্তু এটা হবে না। তো এখানে হচ্ছে এনডিএ রাজনৈতিক প্রেক্ষাপটে এনডিএটার ফুল ফর্ম কী আছে সেটা ভাবতে হবে, যেটা ডানপন্থী এবং মধ্য ডানপন্থী যারা রয়েছে, ডানপন্থী এবং মধ্য ডানপন্থী রাজনীতির মতাদর্শের মানুষজন মিলে যে অ্যালায়েন্সটা করেছেন। সঠিক উত্তর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু আরআরবি এনটিপিসির আরআরবি 2018-তে এসেছিল। তারপরে আসি ASSOCHAM বা অ্যাসোক্যাম এর সম্পূর্ণ রূপটা কি? এটাও আরআরবি 2018 প্রশ্ন। ASSOCHAM বা অ্যাসোক্যাম এর সম্পূর্ণ রূপটা কি? অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাসোসিয়েশন অফ কমার্স, অ্যাসোসিয়েটেড চেম্বার্স ইন ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন নাম্বারে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 29, নিম্নের কোন বিখ্যাত মেলাটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা, জগন্নাথ দেবের রথযাত্রা মেলা নাকি পুষ্কর মেলা? সঠিক উত্তর অপশন নাম্বারে কুম্ভ মেলা। 2017 খ্রিস্টাব্দ থেকে এটা কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই যে দেখো, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো একটা তালিকা রয়েছেই, আবার ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজেরও তালিকা রয়েছে। তো সেই পার্টটাও ভালো করে দেখে রাখতে হবে। ইউনেস্কো রিলেটেড কোয়েশ্চেন প্রত্যেকটা এক্সামে আসছে, প্রত্যেকটা এক্সামে। এসআইডিবিআই বা সিডবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এসআইডিবিআইটা কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, আমি পাশে লেখার চেষ্টা করছি, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ক্ষুদ্র বিকাশ ব্যাংক যেগুলো রয়েছে সেটার কথা বলছে। তো সিডবিটা কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? লখনৌ, নতুন দিল্লি, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর লখনৌ। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে রেল গ্রুপ ডির একটা কিন্তু নতুন ব্যাচ, সেকেন্ড ব্যাচ, আমাদের একটা ব্যাচ অলরেডি অনেকটা এগিয়ে গেছে, সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন কিন্তু চলছে। তোমরা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেই ব্যাচের ফিজ অনলি 599। এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা তারপরে কোনো মাসিক পেমেন্ট নেই, এই একবার পেমেন্ট করবে এবং গোটা ব্যাচটা তোমরা নিতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ডেসক্রিপটিভ বিস্তারিত ক্লাসেস সেখানে হবে, পিডিএফ নোটস তোমরা পাবে, তার পাশাপাশি রয়েছে মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু সেখানে তোমরা কমপ্লিটলি পাবে এই 599-এর মধ্যেই। এই ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে নিচের ডেসক্রিপশন বক্সে,
অথবা তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, রেল গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। ক্লাস কিন্তু আমাদের শুরু হতেই চলেছে, জাস্ট তোমরা কিন্তু অতি সত্বর যোগাযোগ করে নিজেদের সিটটা বুক করে নেবে। পরের নম্বরে আসবো বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষে যে ক্রিকেট বোর্ডটা রয়েছে, অটোনোমাস বডি যেটা, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড, তো সেই অটোনোমাস বডি ক্রিকেট বোর্ড, সেটা ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা বলতে হবে, অর্থাৎ এটার মেইন সেন্টার কোথায় রয়েছে, কোন শহরে রয়েছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই নাকি কলকাতা? সঠিক উত্তর মুম্বাই। বিসিসিআইয়ের কারেন্ট চেয়ারম্যানের নাম যদি আমি বলি, প্রাক্তন চেয়ারম্যান তো সৌরভ গাঙ্গুলি ছিলেন, বর্তমান হচ্ছেন রজার বিনি। যারা ক্রিকেট খেলা দেখো তাদের মনে থাকবে স্টুয়ার্ট বিনি নামে একজন ভারতীয় ক্রিকেটার কিন্তু কিছুদিন খেলেছেন ভারতে। রজার বিনিও ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং 1983 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমেরও তিনি একজন সদস্য ছিলেন। তার পুত্র স্টুয়ার্ট বিনিও কিন্তু ভারতের হয়ে খেলেছেন। বাংলাদেশে তার বিখ্যাত রেকর্ড রয়েছে কিন্তু 4 রান দিয়ে 6 উইকেট নেওয়ার। ঠিক আছে, তো তিনি হচ্ছেন, এই রজার বিনি হচ্ছেন চেয়ারম্যান। সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ, রেলওয়ে গ্রুপ ডি 2014 সালের প্রশ্নপত্র। সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ অবস্থিত কোথায়? সিমলা, মুম্বাই, পুনে নাকি নাসিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পুনেতে। সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ অবস্থিত কোথায়? পুনে। এরপর অস্ট্রেলিয়ার রাজধানী, যেটা রেলওয়ে গ্রুপ ডি 2014 রয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? বোগোটা, পার্থ, ব্রিসবেন নাকি ক্যানবেরা? অর্থাৎ দেশ এবং রাজধানী, রাজ্য এবং রাজধানী, ইউনিয়ন টেরিটরিজ এবং রাজধানী, এগুলো ভালো করে দেখে রাখতে হবে। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বিশেষ করে রাজধানী সংক্রান্ত প্রশ্নগুলো আসছে। তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, অপশন নাম্বার ডি। এরপর বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলতে হবে। খড়গপুর, পাটনা, গোরক্ষপুর নাকি ভোপাল? বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, গোরক্ষপুর, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম জংশন বলা হয়, সেটা হচ্ছে গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর। এরপর 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত? এটা রেল পে ব্যান্ড 2013 প্রশ্নপত্র। 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত? 6 মিটার, 6 ফুট, 60 ফুট, 100 সেমি। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 6 ফুট। এরপর আসি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? এটা রেল পে ব্যান্ড 2013 প্রশ্ন। মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য, জওহরলাল নেহেরু, কেউই নয়। বেনারস হিন্দু কলেজ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে করেছেন? সঠিক উত্তর মদন মোহন মালব্য। কবে করেছেন? 1916 খ্রিস্টাব্দে, সরস্বতী পুজোর দিন, বা তিথিটা হচ্ছে বসন্ত পঞ্চমী, বসন্ত পঞ্চমীর শুভ দিনে। এরপর ভারতীয়দের মধ্যে কে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উত্তীর্ণ হন? এখানে 4টা অপশনের মধ্যে বলতে হবে, এই 4টা অপশনের মধ্যে বলতে হবে। ভারতীয়দের মধ্যে প্রথম কে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, DN ওয়াচা। এই 4টা অপশনের মধ্যে বলতে হবে কিন্তু। এখানে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মনে রাখতে হবে পরবর্তীকালে তিনি কিন্তু সিভিল সার্ভিস সেবায় তিনি নিজেকে যোগদান করাতে পারেননি, কারণ তার ডকুমেন্টেশনে প্রবলেম ছিল, বয়স একটু কম বেশি কিছু একটা সমস্যা হয়েছিল, যার জন্য তিনি যোগদান করতে পারেননি। বাট সবার প্রথম যোগদান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। কবে? 1842 খ্রিস্টাব্দে। তো অ্যাকচুয়ালি যদি বলা হয় যে ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম সিভিল সার্ভিসে যোগদান করেছেন, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? রামপ্রসাদ বিসমিল কাকোরি ষড়যন্ত্র মামলা বা বোমা মামলা, আলিপুর বোমা মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা। সঠিক উত্তর কাকোরি বোমা মামলা, যেটা 1925 থেকে কন্টিনিউ চলে এবং 1927-এ রামপ্রসাদ বিসমিলকে
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়। এরপর আমাদের জাতীয় পতাকায় বা ধর্মচক্রে কতগুলো স্পোক আছে, এটা আমি বলবো না, এটা অ্যান্সার আমি দেবো না, এটা তোমরা দেবে অ্যান্সার, এটা হোম টাস্ক থাকলো। এটা নিচে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু প্রত্যেকেই, ক্লাসের শেষে প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমাদের জাতীয় পতাকার ধর্মচক্রে কতগুলো স্পোক আছে। স্পোক বলতে এই যে ধরো আমি একটা আনুমানিক আমি ধরে নিচ্ছি, এটা যদি জাতীয় পতাকা হয় তাহলে দেখবে যে দণ্ডগুলো যে থাকে এগুলোকে স্পোক বলা হচ্ছে, ঠিক আছে, এগুলো কতগুলো রয়েছে বলতে হবে। নেক্সট, গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? যে মহাত্মা গান্ধী আমরা যেরকম বলি, বা তার নাম যে মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু শর্ট করে বা মহাত্মা গান্ধী হয়, এই মহাত্মা বা মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? রবি ঠাকুর, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর অপশন নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কি বলেছিলেন? ফাদার অফ নেশন। এই দুটো কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না। ফাদার অফ নেশন মানে জাতির জনক বা জাতির পিতা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কাকে? মহাত্মা গান্ধীকে। আর গান্ধীজিকে মহাত্মা কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার বাছাই করে কিছু প্রশ্ন নিয়ে আসবো রেলওয়ে পরীক্ষার। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।